হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ছিল আমাদের একটা সাতবাড়ির নিমন্ত্রণ। তো সাতটা ছিল হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের বৌমার। তো আমি দিদিভাই আর পুচকেটা আমরা তিনজনে যাব, কেন কি আর বাড়িতে কেউ ছিল না, আমরা তিনজন ছাড়া। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আর মামার বাড়ি মানে এখান থেকে হেঁটে, আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 5 মিনিট। তো আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর রাস্তায় এত ধুলো। তারপরে এই যে মামার বাড়ি পৌঁছেও গেলাম। তো গিয়ে দেখছি বৌদির খাওয়া প্রায় কমপ্লিট, মানে আমরা এতটাই লেট করে ফেলেছি, গিয়ে দেখছি খাওয়া হয়ে গিয়েছে। ভেবেছিলাম খাওয়ার আগেই পৌঁছে যাব, কিন্তু গিয়ে দেখছি খাওয়া প্রায় শেষের পথে। তো তারপরে নাকি খেতে খেতে বাচ্চাকে কোলে নিতে হয়, তো আমাদের পুচকেটাকে কোলে বসালো। আর সে এত কান্না করছিল, মানে চুপই করছিল না। তাকে মিষ্টি দেওয়া হচ্ছিল, সবাই কত ভোলাচ্ছিল, কিন্তু কিছুতেই চুপ করছিল না, ওই জন্য কোল থেকে তুলে নেওয়া হলো। আর তারপরে এই বৌদিটার সাথে আমরা গিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম ছাদে খাওয়া দাওয়া করতে। তো ছাদের এই দিকটাতে রান্না হচ্ছিল, আর এক পাশে খাওয়া দাওয়া হচ্ছিল, মানে খুব বেশি লোক ছিল না, তো ওই জন্য ছাদেই হয়ে গিয়েছিল। আর আমরা যেতে এত লেট করে ফেলেছি, গিয়ে দেখছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা দুজনেই খালি বাকি আছি আর বাড়ির লোকগুলো আছে। আর সবথেকে ভালো যেটা, মামার বাড়ির ছাদ থেকে দেখো, মানে চারপাশটা কত সুন্দর দেখতে লাগে। ওদিকে প্রচুর গাছপালা আছে, তো ওই জন্য খুব ভালো লাগে দেখতে। তো এই যে এবার আমরা খেতে বসে পড়েছিলাম। তো প্রথমেই পড়ে গেল পাতে গরম গরম ভাত। আর ভাতের সাথে ছিল মানে মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে যে শাক চচ্চড়িটা হয়, তো ওটা খেতে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর আমি ওটা দিয়েই মানে বেশিরভাগ ভাতটা ওটা দিয়েই মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার অতটা ডালটা অতটা ভালো লাগে না, মানে এই শাকটা দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে, ওই জন্য বেশিরভাগ ভাত আমি শাকটা দিয়েই মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। তো শাক দিয়ে ভাত মাখিয়ে খেতে খেতেই পাতে পড়ে গিয়েছিল সবজি ডাল। আর সবজি ডালটা দেওয়ার পরেই দিয়েছিল হচ্ছে একটা করে বেগুনি। আর বেগুনি দিয়ে ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আর বেগুনিটা ছিল গরম গরম, ওই জন্য খুবই ভালো লাগছিলো। তো এগুলো খাওয়ার পরে চলে এসেছিলো ফুলকপি আলুর তরকারি। মানে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, ভালো মানে খুবই ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্নার স্বাদই খুব সুন্দর ছিল। তো এগুলো দিয়ে ভাত খেতে খেতে পাতে পড়ে গিয়েছিল মাছ। তো মানে অনুষ্ঠান বাড়ির মাছটা তো খুবই ভালো লাগে, আর মাছের ঝালটা সত্যিই খুব ভালো লাগে। তো এই যে মাছটা খাওয়া কমপ্লিট হতেই পাতে পড়ে গিয়েছিল চাটনি আর পাঁপড়। তো চাটনি পাঁপড় খেতে কে কে ভালোবাসো? আমার তো মানে পাঁপড়টা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য মানে চেয়ে খাই পাঁপড়টা আমি অনুষ্ঠান বাড়িতে গেলে, আমার খুবই ভালো লাগে। তো চাটনি পাঁপড় খাওয়ার পর এই যে পায়েস চলে এসেছে। তো পায়েসটা খাওয়ার পরেই চলে এসেছিলো মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া আজকের মতো কমপ্লিট। তো তোমাদের মানে এই সাতবাড়ির মেনুটা কেমন লাগলো কমেন্টে জানি।